আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইযা মাতা সাহিবুকুম ফাদউহু, যখন তোমাদের কোনো আপন স্বজন চলে যায় দুনিয়া থেকে, তোমরা তার জন্য দোয়া করো। দোয়া করো, দোয়া পাইবা। ভালোবাসো, ভালোবাসা পাবে। সম্মান করো, সম্মান পাবে। মৃত ব্যক্তির দোয়া জীবিতের জন্য কবুল হয়, জীবিতের দোয়া মৃত ব্যক্তির জন্য কবুল হয়। আমরা দোয়া করি মৃত ব্যক্তিদের জন্য, পিতামাতার জন্য। তাদের জন্য যদি দোয়া নাই থাকে, তাহলে পরে প্রতি বৃহস্পতিবার রুহদেরকে ছেড়ে দেওয়া হয়। কেন রুহদেরকে ছেড়ে দেওয়া হয়? শুক্রবার আসর পর্যন্ত এই রুহগুলি ভাই বেড়াদার, পিতামাতা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন তাদের কাছে যায় এবং বলে আমাকে একটা সুবহানাল্লাহ কম করে গেছে আমার, কিন্তু সে তো বুঝতে পারে না আত্মাটা করে। আবার তাকে আটকে রাখা হয়। প্রত্যেকটা রুহুর পিছনে দুজন করে ফেরেশতা মুকাররর থাকে। সে অনুমতি নিয়ে কোথাও যাইতে হয়তো বলে, অমুক জায়গা আমার আত্মীয়, সমুক জায়গা ছেলে আছে, মেয়ে আছে, আমার একটু নিয়ে চলো, এটা আমি তার কাছ থেকে কিছু আনতে পারি কিনা। তাহলে বোঝা গেল যে জীবিত ব্যক্তি মৃত্যুর জন্য কিছু দেয়। এটা আমরা সাহিবুকুম ফাদউহু, যখন তোমাদের আত্মীয় স্বজন, আপন স্বজন ইন্তেকাল করে, ফাদউহু, দোয়া করো। সুবহানাল্লাহ। সূরা ইখলাস যদি তেলাওয়াত করে কোরআন শরীফের তৃতীয়াংশ হয়, সূরা ইনসান যদি তেলাওয়াত করে কোরআন শরীফের অর্ধেক হয়, সূরা কাফির যদি তেলাওয়াত করে কোরআন শরীফের 1/4 হয়। এগুলো করে করে আপনি কারা আমল দিতে পারেন, মৃত ব্যক্তির জন্য আপনি দিতে পারেন। মৃত ব্যক্তির রূহটা যখন খুশি হয়, সে তখন তার সন্তান, স্ত্রী, পরিজনের জন্য খুশি হয়ে যায় এবং তার জন্য দোয়া করে। মৃত ব্যক্তি বলে যে আমাকে যেভাবে তুমি দোয়া করলা, আমার নামে সব রিসানি করলা, আল্লাহ তোমাকেও যেন এই ব্যবস্থা করে। মানুষ মৃত্যুর পরে কতটুকু অসহায় হয়, এটা না বললে কিন্তু কিছুই বোঝা যাবে না।